শিশুরা যাতে ছোট থেকেই গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতন হয় সেই লক্ষ্যেই বিশেষ কর্মসূচির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার বালুরঘাটের টিউলিপ ইংলিশ মিডিয়াম স্কুলে ইউকেজি শ্রেণীর পড়ুয়াদের জন্য এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ছোটদের উপযোগী সহজ ভাষায় বোঝানো হয় কোন স্পর্শ ভালো, কোনটি খারাপ এবং অস্বস্তিকর স্পর্শের সম্মুখীন হলে কি করা উচিত। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আজকে কি উদ্দেশ্যে আপনারা জানেন যে আমাদের সোসাইটিতে যেভাবে ক্রাইম এগেনস্ট উইমেন এবং ক্রাইম এগেনস্ট চিলড্রেন যেভাবে বাড়ছে, সেটাকে মাথায় রেখেই আমরা আজকে বিভিন্ন স্কুলগুলোতে আমাদের সাইবার ক্রাইম উইং এবং জেলার যে এপিসিডিসি সেল আছে সেই সেলের দিক থেকে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো অর্গানাইজ করে থাকি। তারই একটা পার্ট, অ্যাজ এ পার্ট অফ আওয়ার কমিউনিটি পুলিশিং, আজকে আমরা আমাদের বালুরঘাট শহরের টিউলিপ স্কুল, সেই টিউলিপ স্কুলে এসেছি এবং এখানে যারা আমাদের কচিকাচারা আছে তাদের সাথে কিছুটা সময় আমরা শেয়ার করছি এবং তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাইবার ক্রাইমের উপর, গুড টাচ এবং ব্যাড টাচের উপর, তার পাশাপাশি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই সমস্ত রকম বিষয়গুলোর উপর আমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে আমরা জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার করছি। আমি একবার স্পেশালি থ্যাঙ্কস জানাবো স্কুল অথরিটিকে যারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন এবং সত্যিই আমি খুব অভিভূত এখানকার বাচ্চাদের যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনের জন্য। কতগুলো স্কুল আছে এরকম প্রোগ্রাম? আমরা মোটামুটি প্রত্যেক মাসে আমাদের কিছু শিডিউল থাকে বিভিন্ন স্কুল কলেজ। এবছর থেকে আমরা ইন্ট্রোডিউস করছি বিশেষ করে সাইবার এবং ব্যাংক ফ্রড বা ফিনান্সিয়াল ফ্রড যেভাবে বেড়েছে সেই জিনিসটাকে মাথায় রেখে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত বা প্রত্যেকটা গ্রামে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন পঞ্চায়েত এলাকা বা পঞ্চায়েত সমিতিগুলোতে আমরা সমস্ত পঞ্চায়েতের যারা মেম্বার আছেন প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বারদেরকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। এটা আমরা এই জাস্ট উচ্চ মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেলে তারপর থেকে প্রত্যেকটা ব্লকে পঞ্চায়েত সমিতি ওয়াইজ প্রত্যেক পঞ্চায়েতের মেম্বারদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো করব। মূলত কি বার্তা দিতে চান? আমরা একটাই জিনিস বলতে চাই, ট্রাফিক নিয়ে যে আমাদের গাইডলাইন্সগুলো আছে সেগুলো সবাই যাতে মেনে চলুক। আজকে বাচ্চাদের কাছে আমাদের স্পেশাল অ্যাটেনশন ছিল যে বাচ্চার বাবা বা মা যার গার্ডিয়ান আছে তারা যেভাবে বাইক বা স্কুটিতে করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসছেন তারা তো অবশ্যই হেলমেট পরবেন, কিন্তু বাচ্চাদেরকেও হেলমেট পরাতে হবে। এবং বড় কথা হচ্ছে গুড টাচ এবং ব্যাড টাচের ব্যাপারটা, যেটা বাচ্চাদের মধ্যে ভীষণভাবে জানা প্রয়োজন। কেননা আমরা ট্রেনে, বাসে বা এমনি পাবলিক ট্রান্সপোর্টে যখন ট্রাভেল করি বা আমাদের বাড়ির আশপাশে যারা নেইবার আছেন তাদের মধ্যেও বিভিন্ন রকমের মানসিকতা কাজ করে। সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করতে হবে বা কোন জিনিসগুলো গার্জেনদের সাথে শেয়ার করতে হবে সেই বার্তাটাই তাদের কাছে পৌঁছে দেওয়া মনে হয়। তাহলে আজকে কি কর্মসূচি পালন করা হলো পুলিশের পক্ষ থেকে? আজকে দক্ষিণ দিনাজপুর পুলিশ কমিটি থেকে আমাদের একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে গুড টাচ এবং ব্যাড টাচ, তাছাড়া বিভিন্ন ট্রাফিক অ্যাওয়ারনেস এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হলো। বাচ্চাদের কেমন সাড়া পেলেন? বাচ্চারা এখনকার দিনে দাঁড়িয়ে বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেসগুলো তৈরি করা ভীষণভাবে জরুরি। আর আজকে আমরা এই সেমিনারে শুধুমাত্র আপার ক্লাসের বাচ্চাদেরকে ইনভলভ করেছি, যেহেতু আমাদের প্লে গ্রুপের বাচ্চারা মানে একদমই ছোট, তাদের হয়তো এগুলো বোঝার মতো বয়সটাও হয়নি। তো এখন আমরা শুধুমাত্র ইউকেজি বাচ্চাদেরকে আমরা এখানে ইনভলভ করেছি। তার কারণ ওরা ইউকেজি পাস আউট করে যখন নেক্সট স্কুলে যাবে তখন ওদের এই সমস্ত অ্যাওয়ারনেসগুলো খুব হেল্প করবে। আপনার নাম? আমার নাম বর্ণালী শাহ। আমরা তো দিদি, আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এখানে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে একটা সচেতনতা কর্মসূচি পালন করা হলো, কি বলবেন অভিভাবক হিসেবে? সে তো মানে ওনাদের স্কুল কর্তৃপক্ষকে আর প্রশাসনকে, তো আমরা পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাবো। কারণ আমরা তো বাড়িতে বাচ্চাদেরকে মানে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছি, একটা মেয়ে বাচ্চা হোক একটা ছেলে বাচ্চা হোক দুজনেরই এখন মানে নিরাপদ না, বাইরে সেফ না। তবে বাড়িতে তো শেখানো হয়, কিন্তু স্কুলেও যে ওনারা এইভাবে মানে একটা দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে এইভাবে শেখাচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন এভাবে দায়িত্ব নিয়েছেন, ওদেরকে অনেক আমরা ধন্যবাদ জানাতে চাই। যে মানে আগামী মানে প্রজন্ম যেন ভালো একটা শিক্ষা আর সুস্থ একটা জীবন পায়, তাতে এটাই মানে আমি বলতে চাই যে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুমি সরকার।